ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। সো অনেকে আছে 3D অ্যানিমেশন ভিডিও কীভাবে মোবাইল দিয়ে বানাবো তা অনেক ভিডিও খুঁজতে থাকো কীভাবে 3D অ্যানিমেশনগুলো ভিডিও বানাতে হয়। সো আজকের ভিডিওতে তোমাদের সাথে এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দেবো যে অ্যাপটির মাধ্যমে তোমরা ইচ্ছা মতো তোমাদের ক্যারেক্টার কাস্টমাইজ করে 3D অ্যানিমেশন দিয়ে একটা ভিডিও বানাইতে পারবে। আশা করি আজকের ভিডিও কন্টিনিউ দেখতে দাও, সম্পূর্ণ একটু সব কিছু বুঝে দিব। সম্পূর্ণ দেখলে তোমরা যে কোনো মুহূর্তে ভিডিওগুলো বানাইতে পারবে। আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার হয়ে যাবা। ফ্যামিলি মেম্বার হয়ে গেলে কী হবে, পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে যেন দেখতে পারো। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো অ্যাপসটা ডাউনলোড করবে, অ্যাপসটির নাম হচ্ছে ইজি পোস্ট, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আশা করি ডিসক্রিপশন বক্সেতে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবা। এমনকি তুমি যদি চাও প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারো। ইজি পোস্ট লিখে চার্জ দিলে এই অ্যাপসটা চলে আসবে। আশা করি ডাউনলোড করে নেবা। ওকে, ওয়েলকাম ব্যাক। সো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আমাদের অ্যাপসের ভিতর চলে আসি। তুমি অ্যাপসটা ইনস্টল দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস দেখাবে। সো আমি এখানে ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছ। সো তারপর কী করবে, এখানে ভিডিওর মধ্যে ক্লিক করে দিবা। সো দেখতে পাচ্ছ অ্যাপটার যে ইন্টারফেস সেটা চলে আসবে, ঠিক আছে। সো এখান থেকে যে অ্যাড অপশনে এখানে ক্লিক করে দিবা। সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ সম্পূর্ণ টুলস আমরা সব কিছু দেখাই দিব। আশা করি কন্টিনিউ ভিডিও দেখতে দাও, ঠিক আছে। সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের ক্যারেক্টার আছে। তুমি যেই রকম ক্যারেক্টার বানাতে চাও এখানে ক্যারেক্টারগুলো সিলেক্ট করে দিবা, ঠিক আছে। সো এখানে অনেক ধরনের ক্যারেক্টার আছে। সো আমি যেহেতু একটা ক্যারেক্টার বানাবো সেই ক্যারেক্টারটা সিলেক্ট করে দিয়ে মেল ক্যারেক্টার দেখতে পাচ্ছ, এই যে এই ক্যারেক্টারটা সিলেক্ট করে দিলাম। ওকে, সো এই ক্যারেক্টারটা সিলেক্ট করে দেওয়ার পরে এই যে এখানে অ্যানিমেশন আছে, তো দেখতে পাচ্ছ কি মানে পোস্ট দিয়ে খালি থাকবে, মানে কীরকম থাকবে আর কি, ঠিক আছে। এই পোস্টটা থাকবো। তো চলো, আশা করি বুঝতে পারছো। এখান থেকে পোস্টটা নিয়ে নিবা, ঠিক আছে। অ্যানিমেশন, সো তারপর আছে অ্যানিমেশন। তো দেখতে পাচ্ছ এখানে অ্যানিমেশনগুলো আছে। আশা করি তোমরা চাইলে এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, যে অ্যানিমেশনগুলো তোমরা ইজিলি ইউজ করতে পারো। ওকে, অ্যানিমেশনগুলো ইউজ করে তোমাদের কার্টুন ভিডিওগুলো বা অ্যানিমেশনগুলো ইউজ করে কিন্তু তোমরা 3D ভিডিওগুলো বানাইতে পারো। আশা করি তোমরা চাইলে এখান থেকে অ্যানিমেশনগুলো ইউজ করতে পারবা। ওকে, সো তারপর কী আছে চলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। সো দেখতে পাচ্ছ সেটিংয়ের মতো অপশন এখানে ক্লিক করবা। তারপর এখান থেকে কালার করে দিবা, ঠিক আছে। তুমি ক্যারেক্টার যে কোনো কালার করে নিতে পারবা। সো আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম। ওকে, সো দেখতে পাচ্ছ আমরা কিন্তু কালারটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এরকমভাবে মূলত ক্যারেক্টারগুলো কাস্টমাইজ করে নিবা। আশা করি তোমরা যদি অ্যাপটা ইউজ করো তাহলে সম্পূর্ণ টুল সম্পর্কে জানতে পারবে, ঠিক আছে। সো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো তারপর আছে এখানে লাইটনেস। তো দেখতে পাচ্ছ যে আপনার লাইটনেস আছে, তুমি ক্যারেক্টার লাইটনেস বাড়ায় নিতে পারবে, কমায় নিতে পারবে, কাস্টমাইজ করে নিতে পারবে। আশা করি তোমরা চাইলে এগুলো করতে পারবে ইজিলি। আশা করি তোমরা এগুলো ক্যারেক্টার তোমার মন মতো বানায় কাস্টমাইজ করে নিবা। আশা করি তোমরা এগুলো করতে পারবে। সো তারপর আছে এখানে দেখতে পাচ্ছ মুভমেন্টগুলো আছে, এখান থেকে এইখানে ক্যারেক্টার। তো দেখতে পাচ্ছ এগুলো করে নিবা। আশা করি তোমরা এগুলো করে নিতে পারবা, ঠিক আছে। সো এখানে এইগুলো ফিচার আছে। সো তারপর আছে চোখের মধ্যে এই যে ক্যারেক্টার এদিকে ছোটো বড় জুম, এগুলো তুমি আশা করি তোমরা যদি অ্যাপসটা ইউজ করো তোমরা সম্পূর্ণ সব কিছু দেখে নিবা। আশা করি সম্পূর্ণ সব কিছু দেখে তারপর ক্যারেক্টারগুলো অ্যানিমেশনগুলো করে নিবা। ওকে, সো তারপর আছে এখানে অন্য আরও ফিচারগুলো আছে, চল দেখে নিই। করবা আমি তোমাদেরকে দেখা দিই। আবার প্লাস এখানে ক্লিক করবা, ঠিক আছে। সো আমি প্লাস এখানে ক্লিক করলাম, অ্যাড যে অপশন এখানে ক্লিক করে দিবা। সো ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকবে ব্যাকগ্রাউন্ডের টুলসগুলো ইউজ করতে পারবে। সো অনেক ধরনের টুলস আছে যেগুলো তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। সো আমি তোমাদেরকে একটা টুলস এনে দেখাচ্ছি। ওকে, চলো একটা টুলস এনে দেখাই। একটা টেবিল নিয়ে নেব। ওকে, চলো একটা টেবিল নেওয়া যাক। এখানে টেবিল। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে চলে এসেছে। সো আমরা একটা দুইটা যেহেতু আছে একটা ডিলেট দিয়ে দিই, চলো। ওকে, এটা ডিলেট দিয়ে দেবো এখান থেকে, এই যে ডিলেট। ওকে, তো দেখতে পাচ্ছ ডিলেট। তারপর কী করবো, এখান থেকে এটা ধরে এই যে এটা ধরে আমরা এদিকে সেদিকে নিয়ে যাব, ঠিক আছে। তো চলো এদিকে সেদিকে নিয়ে যাক। তো দেখতে পাচ্ছ এরকমভাবে মূলত তুমি চাইলে অ্যানিমেশন করতে পারবে। তারপর কী করবে, এই ক্যারেক্টারটাকে মানে এই টেবিলটাকে সুন্দর কাজ করবা। সো আমরা ক্যারেক্টার অ্যানিমেশন দিয়ে তারপর একটা বসায় নিই, ঠিক আছে। বসানোর একটা অ্যানিমেশন থাকবে, না বসায় দিব। সো দেখতে পাচ্ছি বসানোর যে একটা অ্যানিমেশন এটা দিয়ে দিলাম। তারপর কী করব, এটাকে আমরা
এদিকে নিয়ে আসবো। ওকে, সো তারপর ক্যারেক্টারটাকে এদিকে নিয়ে যাবো। সো মূলত এরকমভাবে তুমি সুন্দর বসায় নিবা। ওকে, তো চলো আমি একটু বসায় দেখাই তোমাদের কীভাবে বসাইতে হবে। ওকে, সো ক্যারেক্টারটাকে একটু নিচে নামাইতে হবে। সো বেসিক্যালি তুমি এরকমভাবে সুন্দর মতো কাস্টমাইজ করে নিবা। আশা করি তোমরা চাইলে এরকম 3D অ্যানিমেশন করে কাস্টমাইজ করে নিতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি তোমাদেরকে সম্পূর্ণ একটু দেখাইতে পারলাম না। সো তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কালার করে দিবা। এরকমভাবে মূলত সম্পূর্ণ সব কিছু করবা। আশা করি তোমরা সম্পূর্ণ অ্যাপসটা ইউজ করলে তাহলেই করতে পারবে, ঠিক আছে। আর যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা। আল্লাহ হাফেজ।